This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। প্রদীপের তলাতেই থাকে অন্ধকার। এ কথা যে কতটা সত্যি তা গ্ল্যামার জগৎকে একটু কাছ থেকে দেখলেই স্পষ্ট হয়ে যায়। মানুষ ঠিক যা যা স্বপ্ন দেখেন, নাম, যশ, প্রতিপত্তি, তা বলিউডে পা দিলে হাতের মুঠোয় চলে আসে। রাতারাতি 1 ডজন ক্যামেরার ঝলকানিতে গোটা বিশ্বের নজরে। কিন্তু এই ঝলকানির নেপথ্যের অন্ধকারটা কজন দেখেন, কতজনই বা খবর রাখেন? হ্যাঁ, যেমন এক সময়ের বলিউডের 1 নম্বর নায়িকা ভিমির খবর রাখেননি কেউ। সুনীল দত্ত, রাজকুমার, শমী কাপুর, শশী কাপুরের সঙ্গে জুটি বেঁধে একের পর এক হিট দিয়েছিলেন ভিমি। রাজকুমারের সঙ্গে জুটি বেঁধে নীলে গগন কে তলে এখনও বলিউডের এক অমর প্রেমের গান। সেই ভিমির জীবনী স্পটলাইট থেকে এতটা অন্ধকার পথে হেঁটেছিল যে একদিন ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছিল তার দেহ। সেই মরদেহকে সৎকার করতে চাননি কেউই। তারপরে সাদা কাপড়ে আপাদমস্তক মুড়ে নিয়ে এক ঠেলায় করে শ্মশানে নিয়ে যাওয়া হয় তাকে। কেন এমনটা হয় বলিউডের প্রথম এক্সপেন্সিভ নায়িকার সঙ্গে? ছোট থেকেই দেখতে ভারী মিষ্টি ছিলেন ভিমি, নাচে গানে পারদর্শী। একটু বড় হতেই আয়নার সামনে দাঁড়িয়ে ফিল্মি গানে নাচতেন। তবে কখনো যে অভিনয়ে আসবেন তা ভাবেননি। সুন্দরী হওয়ার কারণে পড়াশোনা শেষ হতেই মুম্বাইয়ের ব্যবসায়ী শিব পটেলের সঙ্গে ভিমির বিয়ে দিলেন তার মা বাবা। বিয়ের কয়েক বছরের মধ্যেই 2 সন্তানের জন্ম দেন ভিমি। সেই সময় এক গসিপ ম্যাগাজিনে প্রকাশিত হয় স্বামী শিব পটেলের সঙ্গে এক ফিল্মি পার্টিতে গিয়েছিলেন ভিমি, আর সেখানেই পরিচালক বি.আর. চোপড়ার নজর গিয়ে পড়ে ভিমির দিকে। প্রথম দেখাতেই পছন্দ হয় সুন্দরী ভিমিকে। সেই পার্টিতেই ছবির অফার পান ভিমি। প্রথম ছবি সুনীল দত্তের সঙ্গে হামরাজ। 1967 সালের মুক্তিপ্রাপ্ত এই ছবি বক্স অফিসে হইচই ফেলে দিয়েছিল। প্রথম ছবি থেকেই রাতারাতি সুপারস্টার হয়ে যান ভিমি। তারপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। ভিমির ঝুলিতে একের পর এক ছবি। সেই সময় ভিমি ছিলেন হিন্দি ছবির সবচেয়ে দামি নায়িকা। প্রতি ছবিতে তার পারিশ্রমিক ছিল 3 লক্ষ টাকা। তবে নিয়তি তো অন্য কিছুই লিখেছিলেন ভিমির ভাগ্যে। ফিল্মি বিশেষজ্ঞরা বলেন, দ্রুত সাফল্য পেতে গিয়েই নাকি ভিমি একের পর এক ভুল ছবি সই করতে শুরু করেন, যা কিনা হয় পর পর ফ্লপ। রাতারাতি প্রযোজকদের চোখের মণি ভিমি হয়ে ওঠেন বলিউডের শত্রু। জানা যায় অনিয়ন্ত্রিত লাইফস্টাইলের কারণে প্রচুর অর্থ ব্যয় করে ফেলেছিলেন ভিমি। ফলে অর্থের ঘাটতি হতে শুরু করে। ঠিক সেই সময় দাম্পত্য কলহের কারণে ব্যবসায়ী স্বামীকেও ছেড়ে দেন তিনি। বিয়ে করেন বলিউডের এক প্রযোজক জলিকে। সেই সময় খবরে এসেছিল, যেহেতু ভিমির হাতে কোনো ছবি ছিল না, সেহেতু প্রযোজক স্বামী দেহ ব্যবসার দিকে ঠেলে দেন ভিমিকে। ধীরে ধীরে ভিমি অন্ধকার জীবনে পা রাখেন। অবসাদ তাকে গ্রাস করে, আর প্রযোজক স্বামীও ছেড়ে চলে যান। অর্থকষ্ট, একাকিত্ব ভিমিকে মৃত্যুর দিকে ঠেলে দেয়। তারপর সাল 1977 অগস্ট মাসের এক বৃষ্টি ভেজা রাতে মুম্বাইয়ের 2 কামরার ফ্ল্যাট থেকে উদ্ধার হয় ভিমির দেহ। সেই সময় গসিপ ম্যাগাজিনের এক প্রতিবেদনে প্রকাশিত হয়েছিল, ভিমি দেহ ব্যবসার সঙ্গে জড়িত থাকার কারণে আশেপাশের কেউই নিন্দার ভয়ে তার মরদেহ কাঁধে তুলতে চাননি। সাদা কাপড়ে মুড়ে এক ঠেলায় করেই শ্মশানে নিয়ে যাওয়া হয়েছিল সুন্দরী ভিমির নিথর দেহ। আজও যখন বলিউড ডিবাদের প্রসঙ্গ ওঠে, তখন ভিমির এই অন্ধকার জীবনের কথা উঠবেই। ভিমি যেন দেখিয়ে দিয়েছিলেন প্রদীপের নিচের সেই অন্ধকারকে। TV9 বাংলা ডিজিটাল।